চলো বন্ধুরা, মহাভারতের শান্তি পর্বে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি মহাভারতের শান্তি পর্ব। মৃত আত্মীয় স্বজনদের সাধ্য শান্তি মিটে গেল। যুধিষ্ঠিরের মনে একটুও শান্তি নেই। তিনি কেবলই ভাবেন কাদের নিয়ে রাজত্ব করবেন। চারিদিকে তো শ্মশান ভূমি, স্বামীহারা, পুত্রহারা স্ত্রীলোকেরা কান্না ছাড়া আর কিছুই করে না। যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ক্ষত্রিয় ধর্মকে ধিক। রাজ্যের জন্য আজ আমরা সজনীন হয়েছি। ভাই, তুমি সিংহাসনে বসে প্রজা পালন করো, আমি বনে গিয়ে তপস্যা করব। যুধিষ্ঠিরের আক্ষেপ ও বন গমনের কথা শুনে অর্জুন দাদার ওপর অসন্তুষ্ট হলেন। ভীম তো রেগে গিয়ে বললেন, আপনার এমন দুর্বুদ্ধি হবে জানলে আমরা যুদ্ধই করতাম না। নকুল সহদেব দাদাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যুধিষ্ঠিরের সেই একই কথা, আমার রাজ্য লাভের জন্যই এত জীবন নষ্ট হয়েছে। আমি পাপী, আমি অনাহারে থেকে তপস্যা করে সেই পাপ দেহ আমি বিনাশ করব। তখন ব্যাসদেব ও কৃষ্ণ তাকে বোঝালেন, অনেক মূল্যবান উপদেশ দিলেন। তাদের উপদেশে যুধিষ্ঠিরের মনের অশান্তি দূর হলো। তিনি মহাসমারোহে হস্তিনাপুরে প্রবেশ করলেন। তারপর কৃষ্ণের নির্দেশে ধৌম পুরোহিত মঙ্গল অনুষ্ঠান করে যুধিষ্ঠির ও দ্রৌপদীকে সিংহাসনে বসালেন। কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ থেকে পবিত্র জল ঢেলে তাকে হস্তিনাপুরের রাজা বলে ঘোষণা করলেন। ধৃতরাষ্ট্র পবিত্র জল ছিটিয়ে তাকে আশীর্বাদ করলেন। নানাবিধ বাদ্যযন্ত্র বেজে উঠল। প্রজারা মহারাজ যুধিষ্ঠিরের জয়ধ্বনি দিল। যুধিষ্ঠির সিংহাসনে বসে ভীমকে যুবরাজ বলে ঘোষণা করলেন। অর্জুনকে দিলেন শত্রু দমন ও রাজ্য বিস্তারের দায়িত্ব। সৈন্য সামন্ত রক্ষণাবেক্ষণের ভার দিলেন নকুলের ওপর এবং সহদেবকে করলেন দেহরক্ষী। বিদুরকেও দিলেন দায়িত্ব, মহামন্ত্রী হওয়ার দায়িত্ব। আর সঞ্জয়ের ওপর দিলেন রাজ্যের ব্যয় আয় সমস্ত ঠিক করার দায়িত্ব। যুধিষ্ঠির রাজ দরবারে ঘোষণা করলেন, ধৃতরাষ্ট্রই রাজ্যের প্রধান। তাঁর উপদেশ ও নির্দেশ মতোই সকলকেই চলতে হবে। যুধিষ্ঠির রাজ্য শাসনের সুন্দর ব্যবস্থা করলেন। তাঁর ব্যবহারে, তাঁর সুশাসনে সকলেই খুব খুশি। তিনি এবার কৃষ্ণকে সামনে রেখে পাত্র মিত্র ও ভাইদের নিয়ে কুরুক্ষেত্র সেই পিতামহ ভীষ্মের সরসজ্জার পাশে গিয়ে উপস্থিত হলেন। মহাবীর ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন, আর তাকে ঘিরে ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি প্রভৃতি মুনি ঋষিরা বন্দনা করছেন। কৃষ্ণ সমবেত মুনি ঋষিদের বন্দনা করলেন। তারপর ভীষ্মকে নমস্কার করে বললেন, হে কুরু পিতামহ, আপনার মতো মহৎ ও জ্ঞানী পুরুষ পৃথিবীতে নেই। আপনার উপদেশ লাভের আশায় যুধিষ্ঠির উপস্থিত হয়েছেন। তিনি জ্ঞাতিবধের জন্য নিজেকে পাপী বলছেন। তার লজ্জায় অপমানে মাথা হেঁট হয়ে যাচ্ছে। আপনার সামনে আসতে পারছেন না। তিনি শোকেও সমূহমান, তিনি শোকেও মূর্ছমান। আপনি উপদেশ দিয়ে তাঁর শোক দূর করুন। ভীষ্ম সরসজ্জায় শুয়ে সকলের মঙ্গল কামনা করলেন এবং যুধিষ্ঠিরকে রাজার কর্তব্য সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ দিলেন। যুধিষ্ঠির তা মাথা পেতে নিলেন। এই ছিল মহাভারতের শান্তি পর্ব। মহাভারতের অন্যান্য পর্বগুলি দেখার জন্য অবশ্যই এই পর্বের যে ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দেব, তা থেকে তোমরা পূর্বের যে মহাভারতের পর্বগুলো দেখে নিতে পারো।
তো আজকে এখানে শেষ করছি মহাভারতের শান্তি পর্ব।